সামনে সূরাতুল ফিল তেলাওয়াত করছি। কি সূরা? ফিল সূরা, মানে আলাম তারা সূরা। কোন সূরা গো? সহজটা আলাম তারারা। যারা কোরআন শরীফ পড়তে শিখে নাই হেরাও আলাম তারার নামটা শুনছে। কতক্ষণ ঠিক কিনা? মাঝে মাঝে মসজিদে যায় হেরাও আলাম তারার খবর রাখে। কি লেগা? ইমাম সাহেব মাগরিবের টাইমে আলাম তারা টান মারে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি চলছে? কোন সূরাটা? আলাম তারা সূরাটা আমরা তেলাওয়াত করছি। কতক্ষণ ঠিক কিনা? এই সূরাকে সামনে রেখে আলোচনা। আল্লাহ বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। এটা সূরাটার তরজমা, তাফসীর, সংক্ষিপ্ত বয়ান বোঝার আগে ছোট্ট করে এটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা বুঝবেন তো ইনশাআল্লাহ? ভূমিকা হলো আমাদের নবীজির জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? কথা করে শুনুন। আমগো নবীর জন্মের কতদিন আগের ঘটনা? 50 দিন। মানে আমগো নবীর আম্মার নাম কি? আমিনা। আমগো নবীর আম্মার নাম কি? আমিনা। উনি 8 মাসের গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? আর 2 মাস গেলে উনার ঘরে রহমতুল্লিল আলামিন জন্ম নেবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমিনার গর্ভে আমার নবী 8 মাসের গর্ভ, মানে জন্মের বাকি আছে আর কয় মাস? 2 মাস। তখন এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটছে কোন দেশে? ঘটনাটা ঘটছে হলো ইয়েমেনে। কোথায় ঘটছে? আপনার ভালো করে খেয়াল করে শুনবেন। আরবের সীমান্ত এলাকাটা ছোট দেশ। এই দেশের নাম হলো ইয়েমেন। কি নাম? ইয়েমেন। বাবা তোমরা আসা যাওয়া করো না, তোমরা নড়াচড়া করতেছো কেন? আমি কিচ্ছু করতে বলি নাই। পানি দাও, চা দাও, কাগজ দাও, আমি কিচ্ছু কই নাই। তোমরা আইতেছো কি লেগে? আমি ওয়াজ শুরু করলে আর কিচ্ছু শুনি না। টানের উপরে 1-1.5 ঘন্টা যা চলে। এনে চা খাও, গল্প করো, পানি খাও, পান খাও, কিচ্ছু লাগবে না। গলা থাকলে থাক, নাহলে যাক, একটা হবে। কথা কোন ঠিক না? মহতারাম হাজরিন, আরবের শেষ সীমানা, বর্ডার একটা দেশ। আরব একটা দেশ, একটা বড় দেশ। এখানে প্রায় 12-13টা স্টেট আছে। তা আরবের শেষ সীমানার একটা দেশের নাম হলো ইয়েমেন। কি নাম? আফ্রিকার অন্তর্গত শেষ সীমানায় বর্ডার একটা দেশের নাম হলো আবেসিনিয়া। এটাকে বর্তমানে বলে ইথিওপিয়া। কি বলে? ইথিওপিয়া বা আবেসিনিয়া। আবেসিনিয়া আর ইয়েমেন পাশাপাশি রাষ্ট্র। কোন কি রাষ্ট্র? পাশাপাশি রাষ্ট্র। ইয়েমেনটা পড়ে গেছে আরবে, আর এই আবেসিনিয়া পড়ে গেছে আফ্রিকায়। দুই মহাদেশে পড়ছে, কিন্তু বর্ডার দুইটা কি পাশাপাশি। কোন দুইটা বর্ডার কি পাশাপাশি। ইথিওপিয়া যে দেশটা, যেটাকে আবেসিনিয়া বলতো, এটা অনেক বড়। ইয়েমেন থেকে 6 গুণ বড়। কোন কয় গুণ বড়? ইথিওপিয়া ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেন হলো ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। কথা বুঝছেন? এগুলো না বুঝলে তাফসীর বুঝবেন না। যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ার থেকে বাংলাদেশ 11 গুণ ছোট, বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11 গুণ বড়। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুইটা দেশের বর্ডার পাশাপাশি কিনা ভাই? লেঙ্গুরা বর্ডার পাশাপাশি। এরকম ইয়েমেন আর আবেসিনিয়া পাশাপাশি দেশ। আবেসিনিয়াতে সেনা ছিল, সেনাবাহিনী ছিল। আবেসিনিয়াতে কি ছিল? সেনাবাহিনী ছিল। কিন্তু ইয়েমেন তখন সেনাবাহিনী ছিল না, শুধু পুলিশ দিয়া আর স্বেচ্ছাসেবক দিয়া তারা দেশ চালাইতো। পুলিশ আনসার দেখে চালাইতো দেশ। কিন্তু আবেসিনিয়ার কি ছিল? সেনা ছিল। আবেসিনিয়ার প্রেসিডেন্টের নাম নাজ্জাশী। কি নাম? প্রেসিডেন্টের নাম কি? না বাদশাহ নাজ্জাশী। তার সেনাবাহিনীর প্রধানের নাম আরিয়াত। আলিফ রা ইয়া আলিফ তোয়া আর ইয়াত। সেনাবাহিনীর প্রধানের নাম কি? আরিয়াত। বাদশার নাম কি? নাজ্জাশী। বাদশার নাম কি? দেশের নাম কি? আবেসিনিয়া। মনে থাকবে? সেকেন্ড সেনা অফিসার, মানে আরিয়াত রিটায়ার্ডে গেলে যিনি সেনাবাহিনীর প্রধান হবে, ওনার নাম হলো আব্রাহা। ওনার নাম কি? উনি সেনাবাহিনী বর্তমান যিনি প্রধান আছেন, উনি রিটায়ার্ডে যাবেন না, রিটায়ার্ডে গেলে উনি সেনাবাহিনীর প্রধান হবেন। ওনার নাম হলো মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আব্রাহা। মেজর জেনারেল আরিয়াত, সে সেনা প্রধান। লেফটেন্যান্ট জেনারেল আব্রাহা, সে সেকেন্ড সেনা অফিসার। এতটুকু ইতিহাস মনে থাকবো তো ইনশাল্লাহ। দুইটা দেশ পাশাপাশি, এক দেশের নাম ইয়েমেন, আরেক দেশের নাম কি? আবেসিনিয়া। আবেসিনিয়ার সেনা আছে, ইয়েমেনের কি নাই? সেনা নাই। আবেসিনিয়ার প্রেসিডেন্টের নাম নাজ্জাশী, সেনা প্রধানের নাম আরিয়াত, সেকেন্ড সেনা অফিসারের নাম আব্রাহা। এতটুকু বুঝছেন তো? আসেন। নাজ্জাশী একদিন আরিয়াতকে ডাকলো। প্রেসিডেন্ট সেনা প্রধানকে কি করলো? ডাকলো তার বাসভবনে। ডেকে বলে, আরিয়াত, জীবনে সব চাহিদা তো পূরণ করলাম, আরেকটা আশা আমার অপূরণ রয়ে গেল, তুমি কি পূরণ করে দেবে? আরিয়াত বলল, আদেশ করেন। কি আশা? আমার মন চায় এই ছোট্ট একটা দেশ ইয়েমেন আমার পাশে, আমার বগলের নিচে, এটার মন চায় আমার দেশের আওতা ভিতরে লয়ে যেতাম, আমার দেশের অঙ্গরাজ্য বানায় ফেলতাম আর কি।
আমার দেশের আন্ডারে না কি বানায় ফেলবো, আমি একটা প্রদেশ বানায় ফেলবো, আমার দেশের অঙ্গ, মানে স্বাধীন সার্বভৌম ইয়েমেন থাকবে না, এটা আবিসিনিয়ার কি হয়ে যাবে, অঙ্গরাজ্য হয়ে যাবে। এই আশাটা কি আমার পূরণ হবে? আরিয়াত বললেন, বাদশা নাজাশী, আপনার আশা পূরণ হবে দুইটা শর্ত। কটা শর্ত বুঝছেন? কটা শর্ত? আমি ইয়েমেন দখল করে দিব, এটা আবিসিনিয়ার অঙ্গরাজ্য হবে, ইথিওপিয়ার অঙ্গরাজ্য হবে, তবে দুইটা শর্ত। কটা শর্ত? এক নম্বর শর্ত হলো, আমার পরে যিনি সেনা প্রধান হবেন আবরাহা, এই অফিসারটা সেনা অফিসার হিসাবে একটু ঘাটতেরা, ঘাটতেরা বুঝেন, গাউরারি, আমরা দেশে কোনো গোয়ার হয় না, কিচ্ছু শুনে না, এই যারা বুঝে এটাই আরেকজনটা বুঝে না, আছে কিনা? তো আরিয়াত বলতেছে, আমার পরে যিনি সেনা প্রধান হবেন এই সেনা অফিসারটা একটু ঘাটতেরা, আমার কমান টমান মানতেছে না, আমি উত্তর বাজাইলে এটা দক্ষিণ বাজায়, সুতরাং আমি যেটা যুদ্ধ করব, ইয়েমেনকে দখল করব, সেনা না নাই, পুলিশ তো এলেও প্রতিরোধ করবে, দেশের মানুষ তো অস্ত্র ধরবে আমার বিরুদ্ধে, তখন বীরত্বের সাথে যুদ্ধ করার জন্য আমার কমান তো মানতে হবে, কিন্তু আব্রাহা তো আমার কমান মানে না। এই জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, আপনি আব্রাহাকে ডেকে বলবেন সে যেন আমার কমান্ড অক্ষরে অক্ষরে মেনে চলে। কতক্ষণ ঠিক আছে? আপনি প্রেসিডেন্ট, আপনি তো 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিমানের প্রধান, নৌবাহিনীর প্রধান, সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আপনি, সব কিছুর সংসদের স্পিকারের উপরে স্পিকার আপনি। কতক্ষণ ঠিক কিনা? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি কোনো আসামিকে জামিন না দেয়, প্রেসিডেন্ট তাকে জামিন দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আপনি আরিয়াতকে, আব্রাহাকে ডেকে বলেন সে যেন গাউরামি না করে। নাজাশী বলতেছে, আমি এক্ষণ ডেকে বলছি, এই শোনো আব্রাহা, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তুমি নাকি সেনাবাহিনীর প্রধানের কমান্ড মানতে চাও না। কুহুদায় কথা কে কইছে? কয় না, বিশ্বস্ত সূত্রে জানতে পারে। খবরদার, কাল সকাল থেকে যুদ্ধ হবে ইয়েমেন দখলের জন্য, তুমি 100% তার কমান্ড মেনে চলবা। ঠিক আছে, ঠিক আছে স্যার। গেল এক। 2 নম্বর শর্ত, স্যার আমি ইয়েমেন দখল করে দিলে ইয়েমেনের গভর্নর আমারে বানাইতে হবে। এটা কে বলতেছে? আরিয়াতে বলতেছে, সেনা প্রধানে বলতেছে। দেশটা দখল করে দিলে, এটা নতুন একটা দেশ আইতেছে না আমরা আন্ডারে, এটার মধ্যে একটা গভর্নর, মুখ্যমন্ত্রী লাগবো না, মুখ্যমন্ত্রী আমারে বানাইবেন। যে কলকাতার মুখ্যমন্ত্রী হলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথা কলকাতা চলে, এনে মোদির কথা চলে না, কি লেগা? এটার মুখ্যমন্ত্রী মমতা, এটা প্রদেশের প্রধান থাকে কিনা? আমাদের দেশে মেয়র টেয়র থাকে, আমাদের ময়মনসিংহ এর মেয়র কে? টিটু মিয়া, উনি মেয়র। এনে রোশনের সাথে কথা কম চলে, টিটুর কথা চলে বেশি। মেয়র আমগর নেত্রকোনার মেয়র কে? নজরুল সাহেব। নজরুল সাহেব নাকি? তাহলে এমপি সাহেবের কথা যেভাবে চলে, পৌরসভার মধ্যে মেয়রের কথা বেশি চলে। কতক্ষণ ঠিক না? এটাই স্বাভাবিক। তো নাজাশী বলল, ঠিক আছে, তাহলে আব্রাহাকে ডেকে পাঠাইবো, তোমার কথা যেন মানে, আর তোমাকে গভর্নর বানাবো। দুইটাই স্বাক্ষর করেন। নাজাশী স্বাক্ষর করছে। করার পরে সকালে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের পরে ইয়েমেন দখল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়েমেন যখন দখল হয়ে গেল, আরিয়াত এবং আব্রাহা 2 সেনা অফিসার ফুলের তোড়া নিয়ে বাদশার সাথে দেখা করতে গেছে সৌজন্য। স্যার, আপনার মনের আপত্তি আশা পূরণ করেছি, আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। এখন আমার আশাও পূরণ করেন, আমি আরিয়াতকে গভর্নর বানাম। নাজাশী বলে, এটা তো আগেই আমি সিগনেচার দিয়ে রাখছি, তুমি গভর্নর যাও। আরিয়াত, তুমি এখন ইয়েমেনের গভর্নর, আর আব্রাহাই হলো এখন আবিসিনিয়া সহ গোটা দেশের সেনা প্রধান। বুঝেন না? আব্রাহা কি তো কইছেন, আমি মানি না। বাদশা নাজাশী, আপনি আরিয়াতকে কেন গভর্নর বানাবেন? কয়টা তো আগেই কথা ছিল তাকে গভর্নর বানাবো ইয়েমেনের। মানি না। ইয়েমেনে যুদ্ধ করছি আমি, দেশ দখল করছি আমি, বীরত্ব দেখাইছি আমি, জানবাজি রাখছি আমি, আর গভর্নর বানাবেন উনি? হবে না। উনি শুধু ওয়ারলেস লয়ে লয়ে গুছে, কোনো যুদ্ধই করেনি। যুদ্ধ আমি করছি, সুতরাং গভর্নর আব্রাহাকে বানাইতে হবে। এখন 2 সেনা অফিসার লাগছে ঝগড়া। নাজাশী কয়, এখন তো আমি ভাড়া গাছের সিফাত পড়লাম, এখন কি করি? নাজাশী বলে, ঠিক আছে, আরিয়াত আর আব্রাহা যুদ্ধ হবে। এপাশে আরিয়াত দাঁড়াও, এপাশে আব্রাহা দাঁড়াও, 2 পাশে যুদ্ধ হবে। যে এখানে যে জিতবে, বিজয় হবে, তাকে ইয়েমেনের গভর্নর বানাবো। এখন আরিয়াত আর আব্রাহা গোলাগুলি শুরু হয়েছে। আরিয়াত আব্রাহাকে মারে, আব্রাহা ফিরায় ফেলায়, আব্রাহা গুলি মারে, আরিয়াত ফিরায় ফেলায়। এভাবে গোলাগুলি পাল্টা গোলাগুলি হতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি। স্পট ডেড, সেনাবাহিনীর প্রধান শেষ। আরিয়াত মারা গেছে। আরিয়াত কি
এখন আছে কে? আব্রাহা আছে কে? এবার আব্রাহা কয় আমাকে গভর্নর বানান। এই যে আব্রাহা হয়ে গেল ইয়েমেনের গভর্নর। যেরকম আল্লাহু আকবার। আব্রাহা ইয়েমেনের গভর্নর হয়েছে। এখন সেনাপ্রধান কে হবে? সেনাপ্রধান তো মারাই গেছে। ওই 3 নম্বর অফিসার যেটা লেফটেন্যান্ট জেনারেল, আরেকটা টাইম না গভর্নর কি বানাইছে? সেনাপ্রধান বানাইছে। এবার আব্রাহা বলে স্যার আমরা এই যুদ্ধ জয় করেছি ইয়েমেনকে, এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন করতে হলে টাকা দেন। নাজাশী কোটি কোটি টাকা দিছে। এখন আব্রাহা এই ইয়েমেনকে পুনর্গঠনের জন্য রাস্তা ভাঙছে, ফুল ভাঙছে। এটা দেশে যুদ্ধ হলে কিছু থাকে? ফেসবুকে দেখছুন ফিলিস্তিনের কিছু আছে, দেখছুন কেমনে ভাঙছে বাড়িঘরগুলো। এই যে রাশিয়া মারতেছে কারে? ইউক্রেনের কিছু আছে, ভাঙ্গে তোষ তুলে দিয়েছে না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তো এমনই হয়। বিলকিস বলেছিল ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। প্রভাবশালীরা যখন দুর্বল দেশে আক্রমণ করে দেশটাকে মাটির সাথে মিশিয়ে ফেলায়। কথা কোন ঠিক না? এমনটাই হয়েছে। এই জন্য আব্রাহা করতেছে কি? ইয়েমেন পুনর্গঠন শুরু করছে। যে ফুল ভাঙছে ফুল ঠিক করতেছে, ব্রিজ ভাঙছে ব্রিজ ঠিক করতেছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব ঠিক করা শুরু করছে। দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। হঠাৎ করে এসে গেছে জিলহজ মাস। কি মাস? যেরকম কি মাস? জিলহজ মাসে কি এর মাস? হজের মাস। কিসের মাস? হজের মাস। হজের মাস যখন আসলো, ইয়েমেনের মানুষ ঘোড়ায় গাদায় সোয়ার হইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করছে মক্কায়। কই যায়? ইয়েমেনের হাজার হাজার মানুষ যখন মক্কায় যায়, এখন আব্রাহা কয় আপনারা কই যান? মক্কায় যাই। আপনারা মক্কায় যান কি লিগা? মক্কা হজ করতে যাই। তো হজ করতে হেনে যান লাগে কি লিগা? কই হেনে যাই যে আল্লাহর ঘর তো মক্কা শরীফ। আল্লাহর ঘরটাতে তোয়াফ করলে এমন নিষ্পাপ বানায়, নবজাতক শিশু মার গর্তে যেরকম নিষ্পাপ জন্মায়, খোদার ঘর তোয়াফ করলে আল্লাহ এমন নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ঘর তোয়াফ করতে গিয়ে যাইতেছি। এখন আব্রাহা কয় শোনো, আমি এই দেশের গভর্নর, নতুন দায়িত্ব নিছি, তুমি দেশটা সুন্দর করে সাজাইতেছি, মসজিদ ফুল ব্রিজ রাস্তাঘাট বানাইতেছি। তোমরা হজ করতে যাইতেছো, ধনী মানুষ সব যাইতেছে মক্কায়। কারণটা কি? মক্কা যাইতে হইব, কারণ আল্লাহর ঘর তো মক্কা শরীফ, আল্লাহর ঘর তো ইয়েমেনে নাই। আব্রাহা কয় সব ফিরে আসো, একজনও মক্কা যেতে পারবা না। আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট এই দেশে বানাইতেছি। যেরকম নাউজুবিল্লাহ। এই যে আব্রাহা ইয়েমেনের রাজধানী সোনা নগরীতে আল্লাহর ঘর বানাইছে। দামি দামি পাথর বিভিন্ন দেশ থেকে আইনা সুন্দর করে একটা ঘর বানাইছে। নাম দিছে কি? কাবার দ্বিতীয় ইউনিট। কাবাগরের কি 2 নম্বর ইউনিট। কাবাগরের ইউনিট দুনিয়াতে কয়টা? একটা। এই নকলটা বানাইছে। কি বানাইছে? নকলটা বানাইছে। এখন কাবাগর সে বানাইছে, বানাইয়া বলছে আগামী সোমবার দুপুর 2টা এই কাবাগর উদ্বোধন হবে। ওই নাজাশিরা দাওয়াত দিছে, স্যার আপনি এমনটাও দেখিয়া যান, এমনটা দখল করছি, দেশটাও দেখিয়া যান আর আল্লাহর ঘরটা উদ্বোধন করে দিয়া যান। নাজাশি কয় আমি আসতেছি। নাজাশি কি বলছে? আমি আসতেছি, সোমবারে আসবে। রবিবার দিন রাত্রের ঘটনা। কাবাগরের প্রতিবেশী কোরাইশের 9 জন যুবক। কয়জন যুবক? 9 জন। কোন বর্ণনা 13 জন, কোন বর্ণনা 1 জন আছে। কোরাইশের যুবকরা ব্যবসার জন্য শীতের দিনে ইয়েমেনে যায়, গরমের দিনে সিরিয়ায় যায়। ওই সময় শীতের দিন ছিল, ইয়েমেনে আসছে। আল্লাহর ঘরের প্রতিবেশী কুরাইশের যুবকরা ব্যবসার জন্য ইয়েমেন আইছে। আইসে দেখে ইয়েমেনের রাজধানী সোনা নগরীকে সুন্দর করে সাজাইছে, গেটিং লাইটিং তোরণে ভরা দেশ। কিরে দেশে এত গেট কেন, লাইট কেন? কি দুর্গাপূজা নিয়ে আনে? দুর্গাপূজার বেলা দেখছেন নেত্রকোনা শহর কেমনে সাজায়? মুসলমান ঈদেও তারা সাজাই তারে না, তারা হাঁটা বলি দিন যাবা সাজায়। কথা ঠিক না? মুসলমান তো এরা কাউনের তালে আছে। কথা ঠিক না? কিও নেত্রকোনা শহরে কি দুর্গা পূজা ভস্য দিনের লেগে? ও আচ্ছা। মক্কার মানুষ ইয়ামানের রাজধানীতে আইসা তোমাদের দেশে কি? আমাদের দেশে আগামীকালকে কেন্দ্রীয় সরকার প্রধান নাজ্জাশী আসবে, এই জন্য সাজাইছি দেশ। কাবার প্রতিবেশীরা কয় নাজ্জাশী আইলে কি হবে? তুমগোর বাড়ি কই? আমগোর বাড়ি কাবার প্রতিবেশী মক্কায়। ও তোমরা জানো না, তুমগো দেশে একটা কাবা আছে না? এই কাবার পরিবর্তে এই দেশে একটা কাবা বানাইছে ওই যে আব্রাহা বাদশা। এই কাবাগর আগামীকাল উদ্বোধন হইব।
নাজাসি আইব, প্রেসিডেন্ট আসতেছে হিসাবে দেশকে সাজানো হয়েছে, নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে, লাইটিং গেটিং তোরণ নির্মাণ করা হয়েছে, যেহেতু এখানে মাননীয় প্রেসিডেন্ট আসবে। কুরাইশের যুবকরা কি কইলি, আল্লাহর ঘরের বিরুদ্ধে আবার আরেকটা ঘর বানাইছে। কপালে যা আছে, ব্যবসা করতাম না, ব্যবসার জন্য আইছিলাম, ব্যবসা করব না, চল। এই 9 যুবক রওনা করছে সোনায় যায়, ওই ঘরের পাশে গেছে, যে ঘর বানাইছে আব্রাহা, যায় দেখে পুলিশের পাহারা। কি এর পাহারা? পুলিশ পাহারা দিতেছে, গোলাপ জল ছিটায় রাখছে, ফুলের পাপড়ি ছিটিয়ে রাখছে, সুগন্ধি মুখরিত। আগামীকাল আল্লাহর ঘর উদ্বোধন হবে, নাজাসী আসতেছেন, আজকে রাত নিশি রাত 1টা। এই কুরাইশের যুবকরা যায়, পুলিশ ভাই আমরা একটু ভিতরে ঢুকতাম, গড়টা দেখতাম। বাড়ি কই? বাড়ি ও সৌদি আরব, মক্কা শরীফ। কি লেগা আইসি? ব্যবসার জন্য। আমগো দেশে তো কাবাগর আছে, শুনছি এই দেশে আর একটা কাবাগর বানাইছে, একটু দেখার জন্য মন চাইছিল। পরে দেখবি কালকে প্রেসিডেন্ট এসে উদ্বোধন করে চলে যাবে, পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে, তখন তোমরা ঢুকবা, দেখবা। যুবকরা বাদশা ঢুকার আগে আমরা ঢুকতাম, মন চাইছিল, যেমন কি তা করতাম। মন চাইলে তো আর সব পাওয়া যায় না, এখন ঢুকতে পারবেন না, কারণ ঢুকতেই হবে, দেওয়াই যাবে না। ফিরাইবে কেটা? পুলিশ আমরা ফিরাইবো। আয় পুলিশ সব দিনে দৌড়িয়া মুরগির মতো বাঁধছে। সব পুলিশ যারা ছিল সেন্টিতে, ডিউটিতে, ডিউটি অফিসারদেরকে সব হ্যান্ডকাপ লাগাইয়া এক কোনায় ফালাইয়া থইয়া, এরপরে 9 জন যুবক ঢুকছে। ঢুকিয়া ভিতরে ভিটামিন যা ছিল, প্রস্রাব পায়খানা যা ছিল, সব দিয়ে ঘরে ডালছে। ডাইলিয়া জাঁড়া দিয়ে আবার লিপসে সুন্দর করে গড়া, প্রস্রাব পায়খানাতে ডেল ডেলা করিয়া পরে এটা আবার কি করছে, বেটেনে গড় লিখে না গো, সুন্দর করে মহিলাগুলোর মতো খোদার গড়টা লিপসে, জোরে করে নাও, এমন ভাবে লিপসে। আব্রাহা বলে খোদার ঘর, এটা কি খোদার ঘর? এটা কি বাইতুল্লাহ? এটা কি কাবা? এটা নকল, ডুপ্লিকেট। এটা কাবা নয়, এটা আব্রাহার ঘর, এটা আল্লাহর ঘর নয়। কতক্ষণ ঠিক কিনা? সুন্দর করে গড্ডারে প্রস্রাব পায়খানাতে লিপিয়া যুবকরা সোজা রওনা করছে, আল্লাহর ঘরে যায়। ব্যবসা করতাম না জীবনে, খোদার ঘরের গিলাফে ধরে দেখো, আল্লাহ জীবনে কত পাপ করছি, মাফ করছো কিনা জানি না, এবার একটা বালা কাম করে আইছি। এই গড্ডার বিকল্প ঘর বানাইছিল, অপমান অপদস্থ করে চলে এসেছি, এই ওসিলে তুমি আমগো 9 বাইরে মাফ করে দাও। আল্লাহু আকবার। আর যাওয়ার সময় পুলিশ কইস, আমরা বাড়ি হইন, আসল ঘর যেখানে কাবা ঘর, হেনতে আইছিলাম আমরা, এটি কয়ে গেছে গা। পুলিশ গো, আরে বাইন্দা কত কাহিনী শুনাইলাম আমরা রে। বাইন্দা তো সে এতিমের মতো পড়ে রয়েছে। এতিমটি সকালে ঘুমোতে উঠছে, উঠার পরে আব্রাহার যায়, স্যার আজ কি হবে? আল্লাহর ঘর উদ্বোধন হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এই ঘর উদ্বোধনের কোনো ব্যবস্থা নাই। কেন? ওইটার এত দুর্গন্ধ করছে, 1 সপ্তাহ গোলাপ জলতে দইলেও গন্ধ যাইতো না। বলস কি তোরা কইয়াছিলে? আমরা কি করবো? এমন ভাবে বাঁধছে, মুরগির বাচ্চাদের খাঁচা বান্ধা ফেলায়, তো এমনি বান্ধা কিনার ফেলাই দিছে। তোরা ভারস না, কয় একটা শক্তি, এক একটা যুবকের গায়ে 1000 যুবকের শক্তি আল্লাহ দিছে। আল্লাহু আকবার। এর সাথে পারি নাই, আমগুলো বান্ধে দিছে। আব্রাহা কয়, মাথা রক্ত উঠে গেছে আমার, আমি প্রতিশোধ না নিয়ে ফিরবো না। গোড়া দৌড়ের গোড়া দিয়ে আব্রাহা রওনা করছে। নাজ্জাশীর কাছে দেখো, স্যার যায় না, কিয়া আজ উদ্বোধন হইতো না, কবে? পরবর্তীতে ডেট জানাই। ঘটনা কি? ঘটনা মর্মান্তিক ঘটনা। এই গড়টারে ওই যে কুরাইশ আছে না, কাবা শরীফ আছে না, মক্কা শরীফ, সেই দেশের কিছু যুবক ব্যবসার জন্য আমগো দেশে আইছিল। এটি করছে, গড়টারে আজ্ঞা মধ্যে বইরে থয়ে গেছে, আবার লিফছে, দুর্গন্ধ করছে। এইটার প্রতিশোধ না নিয়া এই ঘর উদ্বোধনে করতাম না, আগে প্রতিশোধ লে। নাজ্জাশী গো, যাও, আমি তোমার সার্বিক সহযোগিতা করব। কি লাগবে বলো? আব্রাহা বলে, আমার 10টা হাতি লাগবে। কয়টা হাতি? 10টা হাতি লাগবে। আর কি লাগবে? 12,000 সৈন্য লাগবে। ঠিক আছে, দিলাম। আর কি লাগবে? টাকা লাগবে, বস্তার বস্তা করে লইয়া যাও। 10টা হাতি লইয়া আর 12,000 সৈন্য নিয়া আর অর্থ নগদ টাকা পয়সা লইয়া আব্রাহা আইসে ইয়েমেনবাসীর এক জায়গায় জমা করে কবে, ইয়েমেনবাসী ও, তোমাদের হজ এবং উমরার সুবিধার্থে কাবা ঘর বানাইছিলাম, কিন্তু এই মক্কার একদল যুবকরা গড্ডারে অপমান করছে, এই জন্য আমি এটা উদ্বোধন করবো না, ওদের গড্ডা আগে ভাঙ্গিয়া মাটির সাথে মিশিয়ে দিব। কারা কারা আমার সাথে যাইতে চাও? হাত চলো চলো চলো। কারা আমার সাথে যাইবা? চলো।
ইয়ামেনের যুবকরা ডাক, দেখো বেঈমানের বাচ্চা, এমনি যুদ্ধ করে আমগো দেশটা দখল করছস, আবার খোদার করে নকল করে বানাইছস। যে কাম করছে উচিত করছে, ভালো করছে, জুতার বাড়ি তোর গালে দিছে, ভালো কাজটা করছে। এই জন্য তো যাইতেছি, প্রতিশোধ নিব। কোন দিয়া যাইবা? ইয়ামেন থেকে বাইরবা কোন রাস্তা দিয়া? রাজুর বাজার দিয়ে বাইরিবে তো শুয়ে পড়বো রাস্তায়, নাকি ঢাকা বাস স্ট্যান্ডে বাইর হইবা শুয়ে পড়বো রাস্তায়, নাকি কেন্দ্র রুটে যাইবা শুয়ে পড়বো রাস্তায়, নাকি মালনে রুটে বাইর হইবা শুয়ে পড়বো রাস্তায়, নাকি সাতপাই রুটে যাইবা সেদিকে শুয়ে যাব। ইয়ামেনের হাজার হাজার রাস্তায় শুয়ে পড়বে যুবকরা। যুবকদের হাতে শরীরের উপর দিয়া হাতি চালানো ছাড়া কোনো রাস্তা খোলা দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। হাজার হাজার যুবক ও রাস্তার প্রত্যেকটা রাস্তায় শুয়ে পড়ছে, হাজার হাজার যুবক প্রত্যেকটা রাস্তায় শুয়ে পড়ছে। কিন্তু এই যুবকদের গায়ের উপর দিয়াই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে রওনা করছে। নাউজুবিল্লাহ। শত শত যুবক এই আব্রাহা জালেম বাদশার হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়, শহীদ হয়ে গেছে। যখন দেখছে জালেম কিচ্ছু মানে না, যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায় নেয়, তখন ইয়ামেনের যারা খ্রিস্টান ছিল, ওই সময় তো ইসলাম ধর্ম ছিল না। কি ধর্ম ছিল না? আমার নবী তো জন্মই হয় না। আমার নবী জন্মের 2 মাস আগে কইছি না ঘটনা? তা আমার নবী ওইলে পরে না ইসলাম হয়েছে, এর আগে তো খ্রিস্টান ধর্ম ছিল। এই জন্য খ্রিস্টান পাদ্রীরা ডাক দেখো সবাই গির্জা ঢুকো। সবাই গির্জা ঢুকছে, ঢুকার পরে বলে মোনাজাত হবে, তোমরা রাস্তার মাঝে হাতির পায়ের নিচে পড়ে মারা যাইও না, সবাই গির্জা ঢুকো। সমস্ত মানুষ গির্জা ঢুকছে। ঢুকার পরে এবার বদদুয়া শুরু হয়েছে। যিনি পপ ছিলেন, খ্রিস্টানদের বড় আলেম ছিলেন, পাদ্রী ছিলেন, সে মোনাজাত করে, আল্লাহ গো রব্বুল আলামিন, তোমার ঘর আমাদের কলিজার টুকরা, তোমার ঘর ভাঙ্গার জন্য এই বেঈমান আব্রাহা রওনা করছে, মক্কা যাবে। আল্লাহ তার রাস্তার মাঝে তুমি তার ঘাড় ভেঙ্গে দিও। যেরকম আল্লাহু আকবার। তুমি তার ঘাড় ভেঙ্গে দিও, তার ঘাড় মটকে দিও। যে তোমার ঘর ভাঙতে যায় তুমি তার ঘাড় ভেঙ্গে দিও। এই বলে যখন মোনাজাত শুরু করছে, কিছুক্ষণ পর আওয়াজ আসতেছে উপর থেকে, কান্দিস না, যুবকদের গায়ের রক্ত, তোদের চোখের পানি আমি কবুল করছি। আমার ঘর ভাঙ্গা দূরের কথা, আমার ঘরের অনেক দূরে থাকতে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। যেরকম আল্লাহ পাক, আল্লাহ ওই খ্রিস্টান পাদ্রীদের দোয়া কবুল করছে। এখন তো দোয়া কবুলই হয়েছে। আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে পারবে না, যাবে ঠিক আছে, এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এখন কয়েকজন খ্রিস্টান পাদ্রী বলতেছে, আল্লাহ যেহেতু আমাদেরকে আশ্বস্ত করছেন এই আব্রাহাকে ধ্বংস করবে সদল বলে হাতি সহ, তাহলে দৃশ্যটা দেখার জন্য 2-1 লোক যাওয়ার দরকার। কারণ শত্রুদের ধ্বংসলীলা দেখা এটা তো একটা মজার বিষয়, কথা কোন ঠিক কিনা? শত্রু যদি ধ্বংস হয় এটা দেখতে একটা মজা আছে আলাদা, কথা কোন ঠিক কিনা? এই যে কেমনে ধ্বংস এটা দেখতে চাই। এই জন্য নাসির নামক এক পাদ্রী গোড়া দিয়ে গেছে, যায় বাইতুল্লাহর পাশে এই জাবালে আবে কোবাইস পাহাড়ের উপরে উঠছে। সেখান থেকে চায়ের পাশে পুরা হেরেম শরীফটা দেখা যায়। হেরেমের 9 কিলোমিটার পুরা এলাকাটা এই পাহাড়ের ছাদ থেকে দেখা যায়। ওখানে যায় নাসির নামক এক পাদ্রী উঠছে। ওইটা দেখে ওই মিনা আর মুজদালিফার মাঝখানে একটা জায়গা, ওয়াদিয়ে মুহাসসর, কি নাম? ওয়াদিয়ে মুহাসসর একটা জায়গা, যেখানে আবাবিল পাখি দিয়ে আল্লাহ অস্তি বাহিনীকে ধ্বংস করছিল। এই জায়গাটার নাম কি? ওয়াদিয়ে মুহাসসর। ওই জায়গার মধ্যে হাতি দেখা যায়। হাতিরা যখন ওই পর্যন্ত গেছে, আল্লাহর ঘর থেকে 7 কিলোমিটার দূর। কয় কিলোমিটার দূর? কাবাগর থেকে মাত্র 7 কিলোমিটার দূর। এখন যে গড়ির বিল্ডিংটা ওয়াদিয়ে মুহাসসর থেকে আমি ছায়া দেখছি, একদম দেখা যায়। আরাফাত থেকে, মিনার থেকে দেখা যায় গড়ির বিল্ডিংটা। এটা 55 তালা উঁচা। কয় তালা উঁচা? 55 তালা উঁচা। কয় তালা? 55 তালা। যেরকম আল্লাহু আকবার। এটা ক্লক টাওয়ার বলা হয়। কি টাওয়ার? গড়ির বিল্ডিং বলা হয়। বন্ধুগণ, আমি যে কথাটা বলছিলাম খেয়াল করে শুনেন, অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন। আল্লাহু আকবার। বাদশা আব্রাহা সেখানে ওয়াদিয়ে মুহাসসর পৌঁছে গেছে। পৌঁছার পরে ধরছে কানাউল্লা। কে ধরছে? হায় রে কানাউল্লা রে। এখন জেন দে খুদার ঘর, এন্দা দেহে পাহাড়, জেন দে পাহাড়, এন্দা দেহে রাস্তা। কানাউল্লা ধরে না মাঝে মাঝে। আমার এক সম্বন্ধীর বিয়া ওই ফকিরের বাজার থেকে গেছি জানজাইল। কই গেছি? কংস নদীতে বড়াই দিয়া উজাইয়া জানজাইল গেছে বিয়া। জানজাল মরনা শাহিদ সাহেবের মাইয়া আছে আমার বরগিরি লেগে আর কি। ওমা আসরক তো বউ তুল্লে দিছে। তো আমি আসরক তো বউ তুল্লে দিছে, আমি বউ তুল্লে টুল্লে দিয়ে নৌকা ছেড়ে দিছি, জানজাল থেকে বাইটে আইবো আর কি। বগিরে বাজার লাগবো, হৈরা বাজারও আর কি লাগবো, ওজন বাইটে। আমি গেছি গে উত্তর বা এক জায়গায় মাহফিলে।
ওই নাজিরপুর বা মাহফিলে গেছি। এখন হেরা তো মনে করেন 3 ঘন্টা গেছে উজাইয়া, জানজাল, দুর্গাপুর, কংস নদী, 1 ঘন্টা লাগবো বাড়তে আইতে। আসরের পরে বউ তুললে দিছে। আমি রাত 10টা বাজে ফোন দিছি, আপনারা কই গো? কয় হত পাই না, হইরা ওজার খুঁজে পাই না। কি হয়েছে? কানা হইলে দোষ। রাত 12টা বাজে তারা আবার জানজাল গাড়ে যায়, তারা লাগছে না। আবার জানজালতে মাগরিবের আগে রওনা করছেন, রাত 12টা বাজে আবার জানজাল গাড়ে তারা লাগছে। কি হয়েছে? কেরাসিন পুরো আছে। কই আইছো? কই আইছি? ও মা, এন থেকে তো বউ হয়ে গেছে আসরক। তো রাত 12টা বাজে জানজালে গাড়ে আবার কেরাসিন লইছে 1 দোকানতে, বাপসা ডাকিয়া ডিজেল লইছে 8 লিটার লইয়া আবার রওনা করছে। রাত 3টা বাজে বড়াই গাড়ে লাগ যায়। হইরে বাজার হয় না খুঁজছে শুনছেন কথা। এই লাইনে সারা জীবন টলা চালা। আজান দিছে, একবার জায়গা মুক্তির বাজার বা একবার জায়গা শক্তির বাজার, একবার জায়গা জানজাইল, বুঝুন। একবার আয়রা টাকরো না, ঘুরতে ঘুরতে পরে ফজরের আজান দিছে, তারা বলে বাইর দিছে। ধরে কিনা কানা উল্লা ওয়াদিয়ে মুহাসসারের মাঝে দর্শে কানা উল্লা কারে আব্রাহারে। এখন মত পায় না। 3 দিন ঘুরতে ঘুরতে বেচারার খাওয়ান শেষ। এখন সেনাবাহিনী 12,000 সৈন্য, খাবো কি? বাদশাহ খাবারের ব্যবস্থা করেন। ওই যে ছাগল দেখা, ধরে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব নবীর দাদার ছাগল যেটি আছিল ধরে লিয়ে এসে। আব্দুল মুত্তালিবের রাখালটা কয়, কার ছাগল ধরছো? এটা কাবাগরের মুতাওয়াল্লি, মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব ছাগল। গিরাড়ি ভেঙে গেলে ওই ছাগল খাইলে। সব ছাগল ছেড়ে দাও। বন্ধুগণ, আব্রাহা বাদশাহ ছাগলগুলো ছাড়ে না। ইতিমধ্যে আব্দুল মুত্তালিব আইসে। আইসে কো, মানান তুম, আপনারা কারা? কন্যা হানু আলিল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। কোথায় যাবেন? মক্কায়। কেন? আল্লাহর ঘর ভাঙতে এসি। আব্দুল মুত্তালিব কে, আল্লাহর ঘর ভাঙবেন? কহ, তা আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এটাও কি ভাঙবেন? কোন এটা ভাঙতাম না। এটা ভাঙলে কোহাইন গিরা ছুড়াইলাম। যেরকম আল্লাহু আকবার। হে কোনে, আমরা আল্লাহর ঘর ভাঙতে আইসি। আব্দুল মুত্তালিব কে, আল্লাহর ঘর ভাঙলে আমার সমস্যা কি? যার ঘর হ্যাঁ শক্তি থাকলে ফিরাইবো, শক্তি না থাকলে ফিরাইতো না। এই নিয়ে আমার চিন্তা নেই, তবে আমার ঘরটা নিয়ে আমার বড় চিন্তা। গরিব মানুষ, আমার ঘরটা কোনো ভাঙবেন? আব্রাহা কয় না, আমরা অন্যের ঘর ভাঙতাম না। ডায়লগ মারছে, মারে কয়, আচ্ছা আপনারা বলে আমার ছাগল আনছেন? কহ, থাকতে ছাড়েন, জোড়া ছড়াইলাম, জোড়া ছড়াইলাম, ছাগল ছাড়েন। ছিলেন আমি মুতাওয়াল্লিল বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, কুরাইশের মাথা। ধরে আল্লাহু আকবার। তার ছাগল ছেড়ে দিছে। এদেরকে ডায়লগ মারিয়া আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে যায়। হাই রে কান্দন, রে কান্দন। আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘর ঝাড়ু না দিয়া তোমার ঘরটা ঝাড়ু দে। আল্লাহ আল্লাহ, হাজিদের মেহমানদারি করি, হাজিদেরকে খাওয়াই, হাজিদের জন্য ডেক্সি পাতিল দেই, আগুনের ব্যবস্থা করি। আজকে তোমার ঘর ভাঙতে আইছে, তুমি যদি রক্ষা না করো, মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। মানুষ বলবে এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। হুদায় আল্লাহর ঘর না, আল্লাহর ঘর হলে তো আল্লাহ বাঁচাইতো। সুতরাং আল্লাহ তোমার ঘর যদি আব্রাহা ভাঙতে পারে, ভাঙ্গা চলে যাইতে পারে, মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। আল্লাহ গো, আমার ঘর ভাঙলে আমার মান যাবে, তোমার ঘর ভাঙলে তো তোমার সম্মান যাবে। আল্লাহ তোমার ঘর তুমি বাঁচাও, আমার ঘর আমি বাঁচাবো। শব্দ আইতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘর ভাঙ্গা দূরের কথা, আমার ঘরের কিনারে আসতে দিবে না, অনেক দূরে থাকতে আব্রাহাকে ধ্বংস করে দিব। জোরে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব খুশি হইয়া পাহাড়ের উপর উঠছে, ধ্বংসলীলা দেখবে। যখন গুহার ভিতরে ঢুকছে, আরেকটা মাথার সাথে টাক্কর খাইছে। আব্দুল মুত্তালিব কয়, তুই গেলার এনে বইছস? এটা কয়, আমি নাসের। তুই করতে আইসস? আমি এমন থেকে আইছি। ও, তুই কি জন্য আইসস? আল্লাহর ঘর ধ্বংসলীলা ধ্বংস করতে এসেছে, এদেরকে আল্লাহ ধ্বংস করবেন, দুশ্মনের ধ্বংসলীলা দেখার জন্য আইসে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, আমিও তো এই কারণে আসছি। আল্লাহু আকবার। বন্ধুগণ, যা হোক, আল্লাহর ঘর হেফাজতের জন্য তারা দুইজন বৈশা রয়েছে, তারা দেখবে আল্লাহ কেমনে হেফাজত করে। ইতিমধ্যে পাখির ঝাঁক আইসে গেছে। আইসা আল্লাহর ঘরের উপর 2.5 রাউন্ড দিয়া ওই ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে বুম্পিং শুরু করে দিয়েছে। জোরে আল্লাহু আকবার। কয়েক সেকেন্ডের ভিতরে গোটা হস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলে। জোরে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, শুধু পাখিগুলো দেখছি, আল্লাহর ঘরের উপরে রাউন্ড দিছে দিয়া ওই আবাবিল পাখিগুলো যায় ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে হস্তি বাহিনীর উপর এমন বুম্পিং শুরু করলো, ফাজালাহুম কাসফিম মাকুল, করে দিলেন হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতো। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা,
কেমন আচরণ করেছেন আপনার রব। আইয়া ফিলিন ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে নাই? নবী বলে আমি কেমনে জানবো, আমার তো জন্মই হয় না, আমি কেমনে জানবো? আল্লাহ কয় তাহলে শুনেন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ এদের বিরুদ্ধে পাখি পাঠিয়েছিলেন, পাখি দলে দলে। কি পাঠিয়েছিলেন? পাখি পাঠিয়েছিলেন দলে দলে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাখিরা নিক্ষেপ করত পাথর তাদের উপরে, পুরা মাটি দিয়ে তৈরি পাথর। ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ করে দিলেন হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতো। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, বাইতুল্লাহ হজ করার জন্য 12,500 নবী গেছেন, 12,500 নবী বাইতুল্লাহ ইবাদত করছেন। এটাকে রক্ষা করার জন্য আল্লাহ হস্তি বাহিনী পাঠাইছেন। অথচ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করার জন্য আল্লাহর 1.25 লক্ষ নবী একসাথে আইছেন। কথা কোন ঠিক কিনা? মেরাজের রাত্রে আমাদের নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করার জন্য মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রাসূল আইছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান ফিলিস্তিন ধ্বংস করা যাবে না, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করা যাবে না। বাইতুল্লাহ রক্ষার জন্য আল্লাহ যদি হস্তি বাহিনী পাঠিয়ে থাকেন, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য হামাস বাহিনী আরো শক্তিশালী বাহিনী আল্লাহ পাঠাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন এমন কোনো ক্ষমতা নাই আল্লাহর দিনকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, কাফেররা চায় ইসলামের বাতিকে মুখে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ তার বাতি জ্বালিয়ে রাখবেন, পরিপূর্ণতায় পৌঁছাইবেন। কার ভালো লাগে কার মন্দ লাগে এটা আল্লাহর দেখার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আজকে দারুল উলুম মাদ্রাসা, ও মুসলমান, মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আল্লাহ নেত্রকোনা পৌরসভার ভিতরে বসছে না বাহিরে? বাহিরে, পৌরসভার বাহিরে কোন ইউনিয়ন? খড়গাতি 4 নং সিংহের বাংলা ইউনিয়নে পড়ছে। একবারে পৌরসভাতে লাগাই তো এই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসারে বাজান কলিজার টুকরা করে আমাদের এলাকার ভাইজানেরা এটাকে মহব্বত করে, এটাকে টিকিয়ে রাখার জন্য এই জাতীয় মাদ্রাসাগুলোর মধ্যে নিয়মিত সরকারি কোনো অনুদান নাই। কথা কোন ঠিক কিনা? সরকারি কোনো অনুদান নাই। এদের থেকে কোরআনের পাখিরা হবে, মওতের পরে আমগর জানাজা পড়াবে, সুপারিশ করে জান্নাত নিবে, এই আশায় বাবা মা খরচ বহন করে। বাবা মা যাদের সামর্থ্যবান থাকে না, অন্য সচ্ছল মানুষরা এতিমদের জন্য বাবা মা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাবা মা যাদের না, এদের বাবা মা জনগণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই প্রভাবশালী মানুষরা, সচ্ছল মানুষরা এতিম গরিবদের জন্য তারাই বাবা মা হয়ে যায়। হয়ে তারা বলে ময়দানে মাশরে নাজাতের জন্য আল্লাহ নবী বলছেন কোন আলেমান আলেম হও, ও মুতাআল্লিমান অথবা ছাত্র হও, ও মুআইনান অথবা সাহায্যকারী হও, ও মুহিব্বান অথবা অন্তর দিয়ে মহব্বতকারী হও। এই জন্য আমি আলেম হইব অথবা ছাত্র হইব অথবা সাহায্যকারী হইব অথবা মহব্বতকারী হব, ওয়ালা তাকুন খামেসা, এর বাহিরে যাব না। কথা কোন ঠিক কিনা? বাজানরে বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ সুদাইসি ওনার আইনা যদি জানাজা পড়ান গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তান, আপনার পয়সা দিয়ে পড়ছে সন্তান, এই সন্তান যদি জানাজায় দাঁড়ায় কয় কাতার সোজা করেন, হাজী সাহেবের জানাজা, আমাদের মাদ্রাসার সভাপতির জানাজা, সেক্রেটারি হিসেবের জানাজা, অমুকের জানাজা, আমার বাবার জানাজা, কাতার সোজা করেন। যখন তাকবীর বলার পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা কয়ে ডাক দিবে, আল্লাহ বলবেন বান্দা কান্দিস না, লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, উলামায়ে কেরাম, আল্লাহ এত বড় দন দান করছে উলামায়ে কেরামকে, নবীদের দন উলামায়ে কেরামের সিনার ভিতরে। আল্লাহ তাদের সিনাকে লৌহে মাহফুজ বানাইছে, তাদেরকে আল্লাহ একটা আলাদা সম্মানের অধিকারী বানাইছে। উলামায়ে কেরাম সুপারিশ করবে নবীকে, মান কারাল কোরআন, আল্লাহর কোরআন যারা হেফজ করবে, ফাস্তাযহারাহু, মুখস্থ করে সিনায় ধারণ করবে, ফাহাল্লা হালালাহু হারাম হারামা, হালাল হারাম মেনে জীবন ধারণ করবে,
আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ প্রথম জান্নাতে ঢোকাবেন। ও শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে যে 10 জনের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, কার মন চায় একটু দেখি আফসোস করে বলেন যে আমার একটা ছেলে হাফেজ হোক, আমি চাই। কার কার মন চায় হাত বাড়ান। একটা আলেম ছেলে আমার হোক, মন চাই তো আপনাদের? বাজান রে, এমনি চাইলে হবে না, নজরানা দিতে হবে। কি দিতে হবে? নজরানা ছাড়া এমনি হবে না। নজরানা বুঝেন তো? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় ব্যারিস্টার, সিয়াসিত্তা ফিল ফিকহ লেখছে। উনি বলেন, আমার আব্বা, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার বাবা হালুয়া বেচে রাস্তায়, বাদামওয়ালা ফেরিওয়ালা হালুয়া বেচে, হাইটে হাইটে হালুয়া, হে বালা বাদাম, হে ফান, যেমনি ফেরিওয়ালা বেচে। ইমাম মুহাম্মদ বললেন, আমার বাবা হালুয়া বেচত। কিন্তু আমার বাবা হালুয়া বিক্রির টাইমে যদি দেখতো কোনো আলেম হালুয়া খাইতে আইছে, আমার বাবা বলতো, আনতা আলেম? আপনি কি আলেম? কয় হালুয়া খান, টাকা দিতে হবে না, দোয়া করেন আমার মুহাম্মদ রে আল্লাহ যেন বড় আলেম বানায়। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ যদি হালুয়া খাইতো, ইমাম মুহাম্মদ বলতো, হ্যাঁ, ইমাম মুহাম্মদের আব্বা বলতো, হালুয়া খান, টাকা দিতে হবে না, আপনি কোরআনের হাফেজ, দোয়া দিয়ে যান আমার মুহাম্মদ রে আল্লাহ যেন বড় আলেম বানায়। যেরকম আল্লাহু আকবার। এইভাবে নজরানা দিতে 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 নজর মান্যতের পরে একটা ছেলে হাফেজ ও আলেম হয়। এত সোজা না। আমি আমার বাপেরে দেখেছি, মৌলানা কিতাব আলী, আমার বাড়ি তো কলমাকান্দা, আমি সেটেল ঢাকায় থাকি, ঢাকায় আমার বাসা বাড়ি, যদিও কিন্তু গ্রাম তো কলমাকান্দা, নেত্রকোনা কলমাকান্দা থানা। আমার আব্বারে দেখছি আগের দিনে আমাদের গ্রামে 2-3 জনেরা ছিল, মাহফিল শুনতো। আসর পরে গাড়ি লয়ে যায়, কই যাও? মেফতল মাদ্রাসা সভা। কই যান? টারুনা মাদ্রাসা সভা। কই যান? মোহাম্মদরাস সভা। কই যান? ইসলামপুর গাফুরিয়া এই শেরগঞ্জ হেন সভা। কই যান? বালিয়া মাদ্রাসা সভা। রওনা গেছে দুপুরে 8টা। আবার দেখতাম আতেরটা ফুটলা। আব্বা এটা কিতা? কইটা ওই যে সিলেটের গড়পুর হুজুর আইব তো, এর লেগে তোর মারে কইছে 4টা দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিত, হুজুর একটু খাওয়াইয়াম, আর আমার হুতানের লেগে একটু দোয়া চাইয়াম, আল্লাহ যেন আমার সন্তানদের আলেম বানায়। সেরকম আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, মায়ের কত আমার বাপে ডিম দিয়া আর দুধ দিয়া এটা দিয়ে বানাও, পুটিন বানাও, পুটিন পুটিন। এটা বড় মসজিদ ইমাম সাহেব হুজুর আইব, ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ময়মনসিংহ বড় মসজিদ ইমাম সাহেব ফয়জুর রহমান সাহেব আল্লাহর ওলি ছিলেন, আশরাফ আলী থানবীর খলিফা ছিলেন। আমার বাপে দেখতাম এই পুটিন বানায় লয়ে যায়, 2টা ডিম শুদ্ধ করে লয়ে যায়, যায় হুজুরে দেয়, হুজুরে খাইলে খাই, না লে কয় জিগা, এ মৌলানা সাহেব কি আনছেন? হুজুর আপনার লাগে 4টা দেশি মুরগির ডিম আনছি। কে রে? আমার 2টা ছেলে মাদ্রাসা পড়ে, একটু দোয়া করুন যে আল্লাহ যেন আলেম বানায়। আল্লাহু আকবার। এইভাবে নজরানা সারা বাজার সবার ঘরে যে আলেম হইতো, তো টেহা দিলেই কালে আলেম হইতো। অবশ্যই আলেম হওয়া তো সহজ নয়। আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি যার জন্য সহজ করি তারাই সেই কোরআন মুখস্থ করতে পারে। আছো কেউ কোরআন নিয়ে আসো, সবাই পারবে না, এটা অনেক কঠিন। আল্লাহ যাকে সহজ করে তার জন্য সহজ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কবুলিয়ত আনতে হয়। বাজান রে, কার কার মনে আছে একটা আলেমের বাবা হইতেন, হাফেজের বাবা হইতেন, আবার দেখি আমি মুসাফির। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। হ্যাঁ বাজান, হাত নামান। এই মদিনাতুল মাদ্রাসা, এই কমে গরিব মাদ্রাসা, অসহায় বাচ্চাদের খাবারের জন্য, অসহায় বাচ্চাদের খাবারের জন্য 25 কেজি চাউলের একটা বস্তার দাম 1500 টাকা। 25 কেজি একটা চাউলের বস্তার দাম 1500 টাকা। একটা বস্তা দিবেন, কে আছেন হাত বাড়াচ্ছে? হুজুর আমি 1 বস্তা চাউলে মাদ্রাসা দিব। হ্যাঁ, আপনি আমার সামনে আসেন, এই খাতা কলম লো, আইন ভাই আইন। কি নাম আপনার? নুর আলম সিদ্দিক ভাই, 1 বস্তা চাউল দিব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বসেন বসেন ভাই। এরপরে কে বলছেন? কি নাম? আলী আকবর সাহেব, উনিও একটা চাউলের বস্তা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। এরপরে কি নাম কাকা? হ্যাঁ, খুশি মিয়া সাহেব, আল্লাহ তিনিও খুশি হয়ে একটা চাউলের বস্তা, খুশি মিয়া, আল্লাহ কবুল করো, আমিন। 2টা 25 কেজি, 2টা, জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল। 4টা হয়ে গেল। 5 নম্বর কি নাম? ইয়াকুব ভাই। ইয়াকুব ভাই তো ধনী মানুষ, চেহারাটা বোঝা। আপনি 2টা বস্তা দেন, 25 কেজি 2টা। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। ইয়াকুব ভাই 2 বস্তা, জোরে করে মারহাবা। হয়ে গেল 6টা। 7 নম্বর কোন? 7 নম্বর একটাই কোন? যারা কষ্ট হয় একটা বস্তায় বলেন, হুজুর আমি 25 কেজির চাউলের প্যাকেট দিব, গরিব বাচ্চারা খায়, আমার মা বাবার লাগে দোয়া করব, আল্লাহ আমার বংশের মধ্যে যেন আলিম বানায়। মাশাআল্লাহ। 6টা হয়েছে। 7 নম্বর কোন? কে দিবেন?
আপনার খুশি মতো দিবেন, কালকে দিতে হবে না, এক সপ্তাহ পরে দিয়েন, এক মাস পরে দিয়েন। মাদ্রাসা তো চিনে নেই, আইসাই সভাপতি হিসেবে আছে, সভাপতি হিসেবে আপনার মাদ্রাসা এক বস্তা শিয়াম এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা কোন ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কতক্ষণ ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এখন আপনারা সজাগ হয়েছেন তো? ঘুমের কোনো বাপ নাই তো? এখন লম্বা আলোচনা হলে সমস্যা হবে? গড়ি ধরে 55 মিনিট বয়ান করেছি বাউশি। গড়ি ধরে কয় মিনিট? 55। আপনাদের জন্য গড়ি ধরে 1.5 ঘন্টা। আসুন, কারা কারা আল্লাহ কবুল করে, যেরকম আমি